Good morning, guys. Today we are going Guwahati from Kolkata. Here you can see the time is 4:45 a.m. Our flight is 8:30 a.m. So this is our first journey. এখান থেকে আমরা মোটামুটি সব রেডি, তো এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো লেটস গো। আমাদের উবের চলে এসছে, তো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওখানে আমার আরও দুজন বন্ধুর সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে আমরা যাব। লেটস গো। ফাইনালি আমরা এয়ারপোর্টে এসে পৌঁছেছি, এবং আমরা আজকে যার জন্য ওয়েট করছিলাম সে এখন চলে এসছে। এই যে ট্রাভেল পার্টনার। তো আজকে আমরা পুরো টিম মিলে যাচ্ছি গুয়াহাটি। তো দেখা হবে, তো আমি আপনাদেরকে চেষ্টা করব ভেতরের এনভায়রনমেন্টটা কেমন সেটা দেখানোর জন্যে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে পড়ছি প্রত্যেকে, সবাই মিলে ঘুরছি। তো এটা আমাদের জার্নির প্রথম, মানে কী বলবো, প্রথম পর্ব বলতে পারেন বা প্রথম জার্নিও বলতে পারেন। তো লাইফে সব কিছুই আমাদের প্রথমই হয়। সো এটাও আমরা এবার এনজয় করবো প্রথম। এই হচ্ছে ভেতরের ইন্টেরিয়ার, খুবই সুন্দর। এটা আকাশ। তো আমাদেরটা হচ্ছে অ্যালায়েন্স এয়ার। তো আমরা এখন খুঁজছি যে সেই অ্যালায়েন্স এয়ারের চেকিং কাউন্টারটা কোথায় আছে। তো আমার যে সহযোগী সে জিজ্ঞেস করছে। ফাইনালি আমরা খুঁজে পেয়েছি আমাদের চেকিং কাউন্টার। আমাদের ফ্লাইট হচ্ছে অ্যালিয়েন্স। হ্যাঁ, বলতে গেলে এটা হচ্ছে সবথেকে চিপ অ্যান্ড বেস্ট। ঠিক আছে, যদি আপনারা কোনোদিনও কলকাতা টু গুয়াহাটি ট্রাভেল করেন, তো আপনি চিপ অ্যান্ড বেস্টের মধ্যে এটা পেয়ে যাবেন। এটার ভাড়া লেগেছিল কত পড়েছে ঠিক আমার এখন মনে পড়ছে না, তবুও আমি একবার দেখে নিচ্ছি। আমি আপনাকে টিকিটটা শেয়ার করে দেবো। জিজ্ঞেস হ্যাঁ। তো এই আমরা এখন এয়ারপোর্টের ভেতরে চেকিং কাউন্টারে লাগেজ নিয়ে যাচ্ছি। এবার আমাদের ফ্লাইট হচ্ছে লেট, আমাদের চেকিং কমপ্লিট। তো এখন আমরা রওনা হব ফ্লাইটের উদ্দেশ্যে। তো আমাদের যেতে হবে এবার সেই সিকিউরিটি পয়েন্ট। তো ওইখানে যাচ্ছি। দেখছেন আমাদের দাদা অলরেডি সেখানে খাবার বুক করা আছে, চাপ নেই। 2 প্লেট, সরি বলতে বারণ করেছি, সিক্রেট। বলছে নাকি আজকে উপোস থাকবে। যাই হোক, এনি হাউ আমরা ওখানে গিয়ে অনেক এনজয় করব, অনেক মজা করব, প্রচুর ফান হবে, হ্যাভ ফান। সো সিকিউরিটি পয়েন্টের দিকে আমরা এখন এগিয়ে যাব। আমাদের এখন প্রচুর সিকিউরিটি এখানে টাইট। তো দেখা যাক কি হয়। বেসিক্যালি আমি একটা কথা বলবো আমাদের এয়ারপোর্ট লাউঞ্জ নিয়ে। আপনারা যখন বাড়ি থেকে বেরোবেন, কাইন্ডলি একবার চেক করে নেবেন যে আপনার কোন কারে এয়ারপোর্ট লাউঞ্জটা অ্যাক্সেস হয়। কারণ আমাদের এখানে প্রায় 1 আওয়ার আমরা এয়ারপোর্ট লাউঞ্জ যখন আমরা কার্ড অ্যাক্সেস করি, তো সব কার্ড নেয়নি। তো বেসিক্যালি আপনাকে ওটাই দেখতে হবে যে আপনার কোন কার্ডে এইসব এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস করে যাবে। নইলে আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, অথবা আপনাকে 1770 টাকা পেমেন্ট করতে হবে। তো ফাইনালি আমরা আমাদের সব টিকিটের কাজকর্ম সব করে দেওয়ার পরে আমরা এখন এই বাসে উঠবো আমাদের ফ্লাইট ধরার জন্য। আমাদের ফ্লাইট হচ্ছে অ্যালায়েন্স এয়ারলাইন্স, টাইমিং 8:25, বাট আমাদেরকে 7:55-এ আমাদেরকে এখানে আসতে হবে। তো আমরা এখন যাচ্ছি এই এয়ারপোর্টের যে বাস অথরিটি বাংলাদেশে। তো আপনাদেরকে আমি দেখাবো জাস্ট এয়ারপোর্টের
বাসের কি কন্ডিশন আর কেমন কি থাকে। এই দেখুন, এই হচ্ছে এয়ারপোর্টের বাস অথরিটির ভেতরের ইন্টেরিয়ার। এখানে আপনি দেখতে পাবেন। আমি আপনাকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমাদের বাস ছাড়লো এবং আমরা আমাদের যে ফ্লাইট, সেই ফ্লাইটটা উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো এবার দেখা যাক আমরা কত দূরে পৌঁছই। কলকাতা ফেরত যাচ্ছি, বাস বাড়ি যাচ্ছি। এই হচ্ছে আমাদের ফ্লাইট। এই হচ্ছে ফ্লাইট। কতগুলো অনেকগুলো ফ্লাইট আছে, কোন ফ্লাইটটা করে কিন্তু আমার সম্পূর্ণ আমার কেনা ছিল। লোন ট্রিটমেন্ট করতে পারিনি বলে ফ্লাইটটা আপনাকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। এই হচ্ছে আমাদের ফ্লাইটে পৌঁছেছি। তো আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া ছিল। তো তিনি আমার ওয়াইফ, সে উইন্ডো সিট পেয়ে প্রচণ্ড হ্যাপি। আর এদিকে আমাদের সঙ্গে যাত্রী তারা এখানে এসেছিল, তো তারা এখানে বসে রয়েছে। তো আমরা এখন ট্রাভেল করছি গোয়ার উদ্দেশ্যে। তো এখন টাইম 8:10। সো মোটামুটি 1.5 ঘন্টার আমাদের যেতে সময় লাগবে। তো এখন দেখা যাক আমাদের কেমন হয়। থ্যাংক ইউ। আমাদের আর 1.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে সেই পৌঁছেছি গুয়াহাটিতে আমরা ফাইনালি এসে পড়েছি। এবং আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে চেরাপুঞ্জি ইজ আওয়ার নেক্সট ডেস্টিনেশন। তো ফ্লাইট মোটামুটি সব ঠিকঠাকই ছিল। সিট বলবো একটু খারাপ, তুলনামূলক ইন্ডিগো বা অন্যান্য ফ্লাইটের থেকে। তো যাই হোক, জার্নি আমাদের বেশ মোটামুটি ভালোই হয়েছে। এবার দেখা যাক জার্নি কেমন টাটা। সো আমরা এখন গুয়াহাটিতে অলরেডি চলে এসেছি। এই আমাদের বাস আমাদের পিক আপ করতে এসেছিলো। এই বাস আমাদেরকে সোজা আমাদের যেখানে প্লেন টেক অফ হয়, তো সেখান থেকে সোজা আমরা চলে আসি এইখানে। দেন আমরা যাব হচ্ছে 1 নম্বর কাউন্টার। সেখানে আমাদের ব্যাগেজ রয়েছে। আমি আপনাদের যা দেখে দিচ্ছি কেমন হয়। এই হচ্ছে লেখা নর্থ ইস্ট ইন্ডিয়া। এই হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে গেট আমরা বলতে পারি আপনাকে। এখান থেকে আপনারা অরুণাচল প্রদেশ কোনখানে আপনারা যেতে পারবেন। এই হচ্ছে আমরা এখন জাস্ট এন্ট্রি হলাম। আমি আপনাদেরকে যতটা পারি ব্যাক ক্যামেরা করে এক্সপ্লোর করার চেষ্টা করব যে গুয়াহাটি এয়ারপোর্টটা অ্যাকচুয়ালি কেমন ধরনের দেখতে হয়। Take me away.
তো বন্ধুরা, আমরা মোটামুটি গুয়াহাটি ফ্লাইট থেকে প্রায় 5 ঘন্টার একটা হেক্টিক জার্নি করে অবশেষে আমরা পৌঁছেছি আমাদের গন্তব্যস্থল পিকচার পারফেক্ট গেস্ট হাউস। এই যে আমি চেষ্টা করছি আপনাদেরকে বোর্ডটা দেখানোর জন্যে। এই হচ্ছে তার বোর্ড, পিকচার পারফেক্ট। এই গেস্ট হাউসে আমরা এখন এসেছি। তো আমি আশেপাশে কয়েকটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখুন, জায়গাটা মোটামুটি প্রচণ্ড ফাঁকা। আর আমি যেটা খবর পেলাম যে ওই দূরে ওই ওই অঞ্চলটা হচ্ছে বাংলাদেশ, সিলেট। তো সিলেট জেলা হচ্ছে সেই ওই দূরে। আর এই জায়গাটা মোটামুটি ফাঁকা। আমি এবার আপনাদেরকে দেখাবো আমাদের ভেতরের ইন্টেরিয়রটা কেমন, মানে গেস্ট হাউসটা ঠিক কেমন আর ভেতরের কি কি আছে এসব আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো লেটস গো। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। তো আজ আমরা বেরোবো এই লোকাল সাইট সিন করার উদ্দেশ্যে। আমার সাথে আমার বন্ধু কাম দাদা কাম কলিগ কাম স্টাফ কাম সিনিয়র, আপনারা যা ইচ্ছে তাই বলতে পারেন। আমরা এই দুজন মিলে, মানে দুজন বলবো না, আরও আমাদের ওয়াইফ, আমাদের মানে গৃহকর্ত্রী, আমাদের যে চালনা করে তারাও আছে। তো তাদের সাথে আজ আমরা বেরোবো ওই লোকাল সাইট সিন করতে। এই হচ্ছে আমাদের হোটেল পিকচার পারফেক্ট গেস্ট হাউস। তো আমি ডেসক্রিপশনে এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা পারলে কন্ট্যাক্ট করে নেবেন। কিন্তু ওই যে আপনাদেরকে বলেছি এক জিনিস, কাপেল পারলে নিয়ে আসবেন না, কারণ এরিয়াটা প্রচণ্ড ফাঁকা, আশেপাশে কেউ নেই। এই যে পুরো ফাঁকা। গ্রুপ আসবেন, গ্রুপ মিলে এসে আপনারা এখানে এনজয় করবেন। এই জায়গাটাতে আপনারা চাইলে বনফায়ারও করতে পারেন। তো এই জায়গাটা বলতে গেলে কাপেলদের জন্য সেফ না। সবার সাথে আসবেন, ফ্রেন্ড নিয়ে আসবেন, 15, 16, 20, 25 জন মিলে আসবেন। তবে রুম এখানে হচ্ছে যে কটা রুম আছে, 1, 2, 3, 4, 5, 6টা রুম আছে। রুমে 3 জন মোটামুটি হয়ে যাবে। তো তারা আপনারা সেভাবে আসবেন, এসে ওভাবে প্ল্যান করবেন। তো দেখা হচ্ছে আমাদের পরের সাইট সিনে। এই হচ্ছে কেভ। এই কেভে আমরা এখন এন্ট্রি দিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি ধীরে ধীরে। দেখুন, কেভটা হচ্ছে প্রচুর অন্ধকার এবং আলো দিয়েছে। তো ধীরে ধীরে আমরা গুটি পায়ে এগোচ্ছি। তো আমি চেষ্টা করছি যতটা পারি আপনাদেরকে এক্সপ্লোর করা। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি।
তো গাইজ এই হচ্ছে খুব প্রচণ্ড ন্যারো, দেখুন এখান দিয়ে বেরোনোটা খুব রিস্কি। দেখুন কত ছোট। আমি প্রত্যেককে বলবো আপনারা সাবধানে আসবেন। প্রচণ্ড ন্যারো স্পেস। আমরা এখন ঢুকছি, এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এটা হচ্ছে পুরোপুরি মানে ভিউটা জাস্ট অসাম। এটাতে হচ্ছে চিলড্রেন্সে 10 টাকা, অ্যাডাল্টসে 50 টাকা, ডকুমেন্টারি ফিল্ম করানোর জন্য 5000 টাকা। এই যে দেখুন। তো ক্ষমা করবেন বন্ধুরা, আমার ওই 4K ভিডিও আমি করতে পারিনি, কেন আমার ফোনে তেমন চার্জ ছিল না। তো আমি এখন এই ফোনে ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার ক্যামেরায় একদম চার্জ শেষ, একদম মানে চার্জ ফার্জ কিচ্ছু নেই। তো আমরা এখন এসে পড়েছি, এটা হচ্ছে আরবা কেভ। এই যে আরবা কেভ, এইখানে আমরা এখন এসেছি। তো এই জায়গাটাতে হচ্ছে মানে ভিউটা তো বলবো জাস্ট অসাম। আমি যতটা পারছি পুরোটা আপনাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের ফ্যামিলি। গভীর প্রচণ্ড, আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করছি যতটা পারি। আমাদের সঙ্গে একটি মেয়ে আছে উপস্থিত, আমার সাবস্ক্রাইবার। তো এই মেয়েটি যখন লাঞ্চ করছিল, আমরা খাই এইভাবে, আর এই মেয়েটি খায় নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে। এই যে এইটা যদি গ্যাস কষ্ট দেখিয়ে এই সাক্সকো দেখিয়ে সব যাবে এনকে হলুদ গোস্ত দেখে এই সাক্সকো कैसे 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 खाना खाती है। এটা যদি গেছে আমি ফোনটা নিয়ে ফেলে দেব। এই ক্লিপটা যদি বন্ধুগণ, ভাই এটা পারে। তো আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি কেভসের ভেতরে ঢুকবো বলে। এই হচ্ছে তার ভিউ, সুন্দর ভিউ, অসাধারণ একটা দৃশ্য। লিসেন টু দ্য ইনসেক্ট বার্ডস এন্ড অ্যাপ্রিশিয়েট। এখানে আস্তে আস্তে যেতে বলছে, শান্তভাবে পাখিরা আছে, পাখির ইনসেক্টের আওয়াজ শুনতে। পাখির কলরব। অনেকটা হাঁটতে হবে মনে হচ্ছে। সুন্দর দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ। জাস্ট লাইক এ ওয়াও। তো আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কেভ, রং হচ্ছে জায়গাটা প্রচন্ড শান্ত এলাকা। এখানে এটা মনে হচ্ছে আমের বকুল। নাকি আমের বকুল। ইনি হচ্ছে ওয়ার্স্ট ব্লগার অফ দ্য ইয়ার, কেউ এনার ব্লগ দেখবে না। হেটার্সরা, যারা হেটার্স তারা অনেক কিছু কথা বলবে নাকি এটা আমের বকুল না, কিন্তু এটা আমের বকুল। কি তুমি বললে তো হবে না। এই দেখুন ফণির মনসা গাছ। কেউ কেউ বলবে যে এটা নাকি এডিট করা, কিন্তু না, এটা এডিটিং নয়। এটা হচ্ছে আমাদের জং লাগা একটা মানে স্ট্যাচু। যেটা এর মুখে
আমরা মাথা ঝুঁকে ঝুঁকে যাচ্ছি, কারণ এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর। লাইট রয়েছে বলে আমরা ঠিকঠাকভাবে আসতে পারলাম, না তো আসতে পারতাম না। জাস্ট সি গাইস। তবে এখানে যদি কোনো ভয়ঙ্কর আওয়াজ হতো তাহলে খুব ভালো লাগতো। ডাউকি লেক। ও পারটা হচ্ছে বাংলাদেশ। তো আজ আমাদের মেঘালয়ের তৃতীয় দিন। তো আজ আমরা এসেছি ভারত বাংলাদেশ সীমান্তে। এই হচ্ছে বাংলাদেশ সীমান্ত। পিলারটা ক্রস করবেন না, ওই যে ইন্ডিয়া লেখা আছে ওটার উপর না। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। এই পারে থাকবেন। এই সীমান্তে আমরা এখন এসে পড়েছি। আমি যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। এই যে দেখুন, হ্যাঁ বাংলাদেশ হচ্ছে আমার আমি অ্যাকচুয়ালি নিজে বাঙাল, তো আমি নিজে বাঙাল, তো বাংলাদেশের প্রতি আমার টান একটু একটু আছে, কারণ আমার ঠাকুরদারা বাংলাদেশ থেকে এসেছিল মার খেয়ে। এই দেখুন এত বড় বড় পাথর, এত বড় বড় আইস আমাদের মাথায় পড়েছিল। ঠিক আছে, আমরা এখন বর্তমানে সনপাডংয়ে আছি। এই দেখুন 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 এত বড় বড় টেন্ট। এই হচ্ছে দেখুন টেন্ট। ভয় আমরা পুরো মানে কাঁপছিলাম, মাথায় পড়ছে। হ্যাঁ হ্যাঁ মাথায় পড়ছিল, তো এইভাবে ধরে রাখছি তবুও কিছু হচ্ছে না। এই দেখুন কত বড় বড় পাথর। এই হচ্ছে আমাদের আজকের মানে এই টেন্টের অবস্থা ছিল, পুরো পাথর গায়ে পড়ছিল। দেখুন এই সব বড় বড় পাথর, বাবা কি বড় বড় ছিল দেখছেন। টেন্ট টিকার এগুলো হয়। এখানে না আসে কেউ। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা কোন সনপাডংয়ে আসেন তো চেষ্টা করবেন যে যেন রুম স্টে করবেন, কোনো রুমে থাকবেন। পারলে আপনার খরচা হোক, দরকার নেই এরকম অ্যাডভেঞ্চার করার, কারণ এখানকার যে ওয়েদার আপনি কখন খারাপ কখন ভালো কিছু বুঝতে পারবেন না। তো আমরা এখন প্রচণ্ড আতঙ্কে রয়েছি আসতে দেখে। তো আমরা এখন জাস্ট এখান থেকে ডিনার করে আমরা আমাদের গাড়িতে শুয়ে পড়বো সারা রাত। আর এখানে একটা জিনিস কি, এখানে কারেন্ট থাকে না, এখানে টোটালটা পুরোটাই অন্ধকার।
এখানে আপনি কারেন্ট পাবেন না, এটা হচ্ছে টোটালি ইলেকট্রিক লেস ভিলেজ বলতে গেলে। এই যে আমরা এখন এই সনপেডংয়ে ছিলাম, আমাদের টেন্টের অবস্থা খুব মানে খারাপ। আমি আগে আমাদের যে ছিল এজেন্সি তাকে বলেছিলাম যে আমরা এই টেন্টে থাকতে কি পারবো কিনা জানি না, কিন্তু এত মানে আজকে সিল পড়েছে, আমাদের টেন্ট পুরো অবস্থা খারাপ। আমার পুরো মাথায় লেগেছে, হ্যাঁ বরফ সিল পুরো মাথায় লেগেছে, আর টেন্ট পুরো অবস্থা খুব খারাপ। এই যে অবস্থা টেন্টের, আমাদের প্রচণ্ড ভয়ে হাত পা পুরো শুকিয়ে গেছিলো। হ্যাঁ সব নিয়ে নিয়েছি, আমরা আমাদের গাড়িতে স্টে করব। এই যে টেন্ট, আমরা চললাম। ব্লগ না, এটা দেখাবো প্রমাণ, এটা প্রমাণ দেখাবো। এটা গ্রুপেটা দেবে। না না, এটা কার ক্যান্ডি? এটা ফেলো এটা কি আছে? এটা অ্যাকচুয়ালি ফেলে দাও। এটা এটা কার সোয়েটার? আমার সোয়েটার একটুখানি আর কিছু নেই। পরে না যাবা না, পরে না। প্যানিক মানে আমরা এটা হ্যাবিচুয়েটেড নই। আমার ব্যাগটা দাও। এই যে ব্যাগ, এটা কার ব্যাগ ছোট? আমার So there's no water inside, but they don't be panic. Just cool down. Same camera. If there is a friend, we can manage. But there is a child. You just see that. You just see that. You just see that. If you wish. না না সব সেম It's the same camera, leave it. কারেন্ট নেই, কিছু নেই No, it's আপনাদের। coming. It's not. We just wait. চলো গাড়িতে চল ভাই। গাড়িতে No. হবে ইয়েতে হবে। জামা কাপড় নিয়েছো তো? জামা কাপড় নিয়েছো তো? Don't be panic. Then আপনারা এখানকার টেন্ট লোকাল, আসছে, আপনারা টেন্ট থেকে জানবেন। জামা নিয়েছিস তো? আমাকে তো একটা ইস্যু করবি। ওখান থেকে গেলে আমি শুনে যাবো। ठीक नहीं. তখন তো বলছি আমার তোমার পাইনি। গাড়ির পিছনে वही बोल रहे हैं. হ্যালো গাইস, আজ আমাদের মেঘালয়ের চতুর্থতম দিন এবং আমরা এখন যাচ্ছি পুলিশ বাজার। ঠান্ডা এখানে আছে, তাই জন্য আমি টুপি আর এই সোয়েটার পরে যাচ্ছি। এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট। আমি আপনাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা করে যে ঠিক কেমন পুলিশ বাজার। যে পুলিশ বাজার আসার আগে তো কথা হলো।